আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, ইমামগণ একমত, আজ-জিনা আকবারুল কাবায়ের, জিনা যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম। তবে আখাফু আইয়াসালা শাখসু আন মুবতাদিন, যদি কোনো ব্যক্তি কোনো প্রশ্ন করে এই ভণ্ড আলেমের কাছে, বেদাতি আলেমের কাছে, যদি প্রশ্ন করে এইভাবে, দেখি কি বলে, বুঝেননি? একটু দেখি কি বলে, দেখি কি বলে, এই সম্পর্কে কি বলে দেখি, এইভাবে ক্লিক করা মাত্রই জেনা করলে যে পাপ হবে তার চেয়ে বড় পাপ হবে। আলেমগণ এই মর্মে সব একমত। আল্লাহ রাসূল বলছে, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতাসামাল ইলমু ইনদাল আসাগির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত, ধ্বংসের লক্ষণ, যখন দেখবা মানুষ বেদাতি আলেমের বক্তব্য শুনবে, মানুষ যখন দেখবা বেদাতিদের কাছে যাবে, তখন বুঝবে যে এটা ধ্বংস হয়ে যাবে, এখন আর বেশি দিন থাকতে পারবেন না। লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ কল্যাণের মধ্যে থাকবেই থাকবেই থাকবেই। যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নেবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাযুহু আনিল আসাগির হালাকু, আর যেই দিন মানুষ বেদাতিদের কাছ থেকে, বেদাতিরা যেহেতু কার এজেন্ট বললাম, শয়তানের এজেন্ট, ওদের থেকে যখন ইলম নেবে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের ধ্বংসের লক্ষণ এটাই। এই যে এখন বক্তব্য শেষ করব, মনে করেন দোয়া মাইরি দিয়ে একটা শুরু করে দিলাম, আল্লাহুম্মা আমিন বলে শুরু করে না, মাগরিব পর থেকে যত নেকির কাজ করেছেন মুনাজাত মাইরি দিলে সব বাতিল। এই কাজটা করে কে? ইবলিস। ইবলিস করে, এটা কোনো দাম নাই। আল্লাহ বলছেন, লা ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে পৌঁছে আমলে সলে এবং সৎ কথা, ভালো কথা পৌঁছে, কালিমুত তাইয়্যিব, পবিত্র কথা এবং সৎ আমল পৌঁছে। যখন আপনার আমলের মধ্যে, যে কোনো আমলের মধ্যে যখনই আপনার শয়তানি আমল ঢুকে যাবে, সাথে সাথে ওই আমলটা কি? বাতিল। এই যে বোতলটা দেখছেন, এই বোতলের মধ্যে আপনার বাচ্চাটার বয়স কেবল 3 বছর, কয় বছর? পেশাব কিন্তু একবারে ফ্রেশ এখন, জানেন? ওই ফ্রেশ পেশাব যদি 1 ফোঁটা এর মধ্যে দেওয়া হয়, খাবেন কেউ? কেন খাবেন না? হয়তো আপনার ব্যাটার পেশাব তো, তাও কয় ফোঁটা? 1 ফোঁটা খেলে কোনো সমস্যা? সমস্যা? এরকম কোনো হাদিস আছে যে পেশাব খেলে মানুষ অমুসলিম হয়ে যাবে? আছে? মদ খেলে, গাঁজা খেলে হবে, এটা হাদিসে আসছে। কিন্তু পেশাব পায়খানা খেলে নষ্ট হবে এরকম আছে? ঈমান নষ্ট হয়ে যাবে দলিল আছে? আচ্ছা, কিছুই না এর মধ্যে। আপনাকে পানিটা দেওয়ার সময় পাশ থেকে বলছে এর মধ্যে মনে হয় পেশাবই পড়েছে কিনা, খাবেন? আপনার সন্তানের পেশাব নির্ভেজাল পেশাব, ওর তো ডায়াবেটিস হয়নি, হয়েছে কি? বুঝেন তাই না? অথচ ওই পেশাবটা যদি পড়ে আপনার লুঙ্গিতে, পানি ছিটা দিলে কি ওকে? তাই না? বাচ্চা ছেলে দুধ খাচ্ছে, পানি ছিটা দিলে ওকে। ওই পেশাবটুকু এই পানির মধ্যে দিলে আপনার খাতে আপত্তি আছে? খেতে আপত্তি আছে? আবার বলে আছে আপত্তি, খাবেন না? আরে ওই পেশাব লুঙ্গিতে পড়েছে, পানি ছিটা দিয়েছেন ওই লুঙ্গিতে, কি তাহলে খাওয়া যাবে? তাই না? কে যে বললো খাওয়া যাবে, তাই বললো? খাওয়া কেউ খাবেন না, খাওয়া যাবে না বলছে না, কেউ খাবেন না, আপনারা খাবেন না। আচ্ছা, আপনি
এই সমাজ কল্যাণে গেছেন, বাজারে যাওয়ার পরে ওখান থেকে একজন লোক দুধ বিক্রি করছে, বলছে 1 কেজি দুধ আছে আর 4 কেজি জমজম আছে। 4 লিটার কি জমজম আর 1 লিটার দুধ কিনবেন আপনি? 5 লিটার দুধ কিনবেন? কেউ কিনবেন না। আরে জমজম আছে ওর মধ্যে, দুধ মিক্সচার করে ফেলেছে, জমজম আর আছে? বুঝেননি? জমজম তো খুব দামি জিনিস, আগে ওকে মায়ের হবে। কি হবে? তুই জমজমের সাথে দুধ মিশেছিস কেন? আমি তো দুধ কিনতে আসছি, জমজম কিনতে আসিনি। জমজম সবচেয়ে দামি পানি, পৃথিবীর সবচেয়ে জান্নাতি পানি এটা। সবচেয়ে জমজমের পানি খেলে রোগ হবে না, রোগ হলে রোগ ভালো হয়ে যাবে। আর একটা হাদিস আসছে, সুকিয়াউ জমজম লিমা শুরিওয়ালা, যে নিয়াত করে জমজম পান করবে আল্লাহ তার নিয়াতটা পূরণ করে দিবেন। এত ফজিলত করো। ফাইন্না মুগাত্তামুত্তুমিন, খাদ্যগুণ সম্পন্ন পৃথিবীতে যত খাবার আছে তার মধ্যে সবচেয়ে প্রোটিনযুক্ত সবচেয়ে ভালো খাবার হলো জমজমের পানি। আল্লাহ নবী বলছেন এগুলো সব হাদিস। কিন্তু 4 কেজির মধ্যে দুধ 1 কেজি মিশায়া করছে কি দুধ 5 কেজি। আগে ওকে মায়ের হবে না, জমজম নেবেন আপনি? আচ্ছা আপনি বলেন তো, শরীয়তের সাথে যদি ইবলিসি আমল যোগ হয় তাহলে আল্লাহর কাছে এটা পৌঁছার সম্ভাবনা আছে? এটা কোন দিন বুঝবেন আপনারা? একটা বেদাতি বক্তার কথা যদি আপনার কানের মধ্যে ঢুকে যায় আর ওই অনুযায়ী যদি আপনি কোনো আমল করেন, গোষ্ঠী শেষ। গোষ্ঠী কি? আর এরা সব মিথ্যা কথা বলে, টাকা নিবে কাড়ি কাড়ি, বলবে কি? এরাই প্রচারক, মিথ্যার প্রচারক। বললাম না বিচার আগে আপনার হবে।